নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা দারুণ কাজ করতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আগে 4 ইঞ্চি SWR এর 10 ফুট পাইপ লাগানো ছিল, কিন্তু টিনের চালে ঠিকঠাক পাস হচ্ছিল না জল, আর জয়েন্ট দিয়ে লিক করছিল। তাই আজকে আমরা এই পুরনো পাইপটা বদলে ফেলে একদম কোনো জয়েন্ট ছাড়া 110 সাইজের 20 ফুটের লম্বা গ্রে পাইপ ফিটিং করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। টিনের সেটে পাইপ ফিটিংয়ের আসল নিয়মটা আজকে আপনাদের দেখাবো। আমরা এবার ভাড়াটা করে নিলাম। ভাড়াটা করে নিয়ে আস্তে আস্তে ভাড়াটা বাঁধতে থাকলাম বড় বাঁশ দিয়ে। নিচে আমাদের একটা ভাই ছিল, সে আস্তে আস্তে সব বাঁশের ট্যাপগুলো ধরিয়ে দিল, আর আমরা বাঁধতে বাঁধতে উপরের দিকে উঠতে থাকলাম। এরপর ভাড়া বাঁধা কমপ্লিট হয়ে গেল। আমি আগে যে SWR 10 ফুট পাইপগুলো লাগানো ছিল সেগুলো আস্তে আস্তে সব খুলতে লাগলাম। নাট বোল্ট থেকে খুলে পাইপগুলো নিচে নামানোর জন্য নাটগুলো খুলছি। এরপর নাটগুলো খোলা হয়ে গেল। আস্তে আস্তে আমি ভাড়া থেকে নেমে পড়লাম। নামার পর 4 ইঞ্চি SWR এর 20 ফুটের লম্বা গ্রে পাইপগুলো আমরা মেশিনের সাহায্যে কাটতে লাগলাম। পাইপগুলো কাটা মেশিনের মাধ্যমে খুবই রিস্কি আছে, চোখে পড়ে যাচ্ছিল, মুখে ঢুকে যাচ্ছিল, সেই জন্য আমরা খুব সতর্কভাবে পাইপগুলো কাটছিলাম। আমরা পাইপেরটা যাতে সোজা কাটা হয় তার জন্য আমরা ব্লু দিয়ে পাইপটা একটা দাগ নিয়ে নিয়েছিলাম। দাগ নিয়ে নেওয়ার ফলে পাইপটা সোজা কাটা হয়েছিল। এরপর দেখুন বন্ধুরা, আমরা পাইপগুলো কাটা হয়ে গেল আমাদের। খাকসি মেশিনটা গরম হয়ে যাচ্ছিল, তাই আস্তে আস্তে ধীরে ধীরে কাটছিলাম। দেখুন, পাইপগুলো খুব সুন্দরভাবে কাটা হলো, একদম সমানভাবে নিখুঁতভাবে কাটা হয়েছে, একদম কোনো বাঁক টাক হয়নি, একদম সোজা কাটা হয়েছে। এরপর দেখুন, ছাদ চিলেকোঠা ছাদের প্রায় 3 তলা সমান ছাদের একদম টিনের সেটের ধারে এসে কোমরে দড়ি বেঁধে করতে হচ্ছিল। এদিকটাই ভাড়া আসছিল না বলে আমরা দড়ি বেঁধে নামলাম। নামার পর পাইপটা আস্তে আস্তে ঢোকাতে লাগলাম। 20 ফুটের লম্বা পাইপটা একটা ফিট করা হলো সুন্দরভাবে, এবং বেতি দিয়ে পাইপগুলোকে আঁটা হলো। এরপর লাস্টে কোণের দিকে একটা 4 ইঞ্চি ইন ক্যাপ দিয়ে আমরা একদিকটা বন্ধ করে দিলাম, যাতে না জলটা ওই দিকে যায়। ঢালটা যেহেতু মাঝে আছে, তাই আমরা দুদিকটা ইন ক্যাপ দিয়ে ভালো করে সলভেন্ট আঠা দিয়ে বুঝিয়ে দিলাম। এরপর আমরা 4 ইঞ্চির অর্থাৎ 110-এর টিটা আমরা সমান করে মেশিনে করে কেটে নিলাম। একটা 3, 4 আর সকেট দিয়ে দিলাম। এরপর গোটা পাইপটা লাগানো হয়ে গেল। এবার লাইনটা মাঝখান দিয়ে নামানো হয়েছিল, যেহেতু মালিক বলেছিল